আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের আলেমরা বলেন কোরআনে হিকমা নাই, কিন্তু আল্লাহ তাআলা অথচ আল্লাহ কোরআনকে বলেছেন প্রজ্ঞাময় কোরআন, সূরা ইয়াসিন। তো সূরা লোকমানে আছে কোরআনের আরও বিশদ বর্ণনা। শুনুন কোরআন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত, হেদায়েত ও রহমত সৎকর্মপরায়ণদের জন্য, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আখিরাতের সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। এইসব লোকই তাদের পরওয়ারদিগারের তরফ থেকে আগত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং এরাই সফলকাম। এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। যখন ওদের সামনে আমার আয়াতসমূহ পাঠ করা হয়, তখন ওরা দম্ভের সাথে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় যেন ওরা তা শুনতেই পায়নি, অথবা যেন ওদের দোকান বধির। সুতরাং ওদেরকে কষ্টদায়ক আযাবের সংবাদ দাও। যারা ঈমান আনে আর সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে নেয়ামত ভরা জান্নাত। সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহ ওয়াদা যথার্থ, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তিনি খুঁটি ব্যতীত আকাশমণ্ডলের সৃষ্টি করেছেন, তোমরা তা দেখেছ। তিনি পৃথিবীতে স্থাপন করেছেন পর্বতমালা, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, এবং এতে ছড়িয়ে দিয়েছেন সর্বপ্রকার জন্তু। আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, অতঃপর তাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদরাজি। এটা আল্লাহর সৃষ্টি। অতঃপর তিনি ব্যতীত অন্যেরা যা সৃষ্টি করেছে তা আমাকে দেখাও, বরং জালেমরা সুস্পষ্ট পথভ্রষ্টতায় পতিত আছে। আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্মে যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে তো কেবল নিজ কল্যাণের জন্যই কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। যখন লোকমান উপদেশ স্থলে তার পুত্রকে বলল, হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। আর আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো 2 বছরে হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারও নিকট ফিরে আসতে হবে। পিতা মাতা যদি তোমাকে আমার সাথে এমন বিশেষ শরিক স্থির করতে পীড়াপিড়ি করে, যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের সাথে তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহ অবস্থান করবে। যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তনই আমারই দিকে, এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে জ্ঞাত করব।